দারুণ হয়েছে। এত ভালো খাওয়া তো কোথায় খেতে পারিনি। এটা আপনি পাবেন একমাত্র শিখা পাতন ঘরে। সবাই চলে আসুন এই পুজোর সময়। এই পুজোর সময়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। আজ ষষ্ঠী, আজ আমরা সবাই মিলে যাচ্ছি লাঞ্চ করতে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে ওখানে গিয়েই শেয়ার করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। চলো তাহলে। এই যে এখানে অরিজিৎ জুতো পরছে। অনেকদিন পর আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করা। আই হোপ এই পুজোর ব্লগগুলো তোমাদের ভালো লাগবে দেখতে। আমরা রাজবাড়িতে সেরকম ভেজ আইটেম কিছু পেলাম না, তাই আমরা এখন যাচ্ছি রাজ দরবারে। এখানে পিওর ভেজ, পেঁয়াজ রসুন দিয়ে তরকারি সবই পাওয়া যায় মোটামুটি। আমরা এখানে অর্ডার করেছি রাজবাড়ির স্পেশাল ভেজ থালি 6টা, আর স্টিম রাইস, কাশ্মীরি পোলাও,
ভেজ ডাল আর রাজস্থানি কোফতা কারি। মিষ্টি 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 না তুমি পারবে না, তাই জন্য আলাদা করো। কোনটা খাবে খাও, আরে এটা খাবে খাও, তোমার আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। তুমি সবাই আলাদা আলাদা যেটা এখন 5টা বাজছে আর এখানে বানাচ্ছি সিয়ার জন্য খাবার, বিকেলে খাবে। তার কারণ হচ্ছে সিয়া সকালে কিছু খায়নি, তার কারণ হচ্ছে সিয়া দুপুরে কিছু খায়নি, আমরা খেয়েছি, ও কিন্তু বাইরে কিছু খায়নি সেরকম, তাই ওর জন্য একটু ডালিয়া করে নিলাম। আর এখানে একটা আমি মিষ্টি বানাচ্ছি ছোলার ডাল দিয়ে, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। এখন ছোলার ডালটাকে আমি এখন সিদ্ধ করতে বসিয়েছি, কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ করতে দিয়েছি। আর এই ছোলার ডাল 250 নিয়েছি, 250 ছোলার ডালে 500 চিনি আর একটা ছোট নারকেল, সব একসাথে মিক্স করে আমি বানাবো ছোলার ডালের মিষ্টি। এখানে ঘুগনি হবে, তার সরঞ্জাম রেডি করছে মা। ভাই ঘুগনি বিক্রি করবে। হ্যাঁ, ভাই আজকে অভিযাত্রী ক্লাবে, মানে আমাদের এটা প্যান্ডেল আর কি, ওই প্যান্ডেলে ঘুগনি বিক্রি করবে। জাপানি ঘুগনিওয়ালা। হ্যাঁ, না না ইঞ্জিনিয়ার, আচ্ছা পোস্ট ডক্টরেট ঘুগনিওয়ালা। এই যে এখানে পেঁয়াজ কাটছে, এখানে চলছে ঝগড়া, কে ভালো ঘুগনি বানাতে পারবে তার ঝগড়া চলছে। আজ ঘুগনি বিক্রেতা আর ঘুগনি বানানোর লোক একজনই, এই যে আমার ভাই, দেখুন বানাচ্ছে। দাদু কিছু বক্তব্য আছে? হ্যাঁ, কিছু বক্তব্য? যা রান্না করছে খুব ভালো। আচ্ছা, আর কিছু বলুন। এখন দেখে কিরকম রান্না করতে পারে। আচ্ছা, হ্যাঁ, আপনি যাবেন তো খেতে? আমি যাবো। পয়সাটা নিয়ে আসবে। হ্যাঁ, কত টাকা করে ঘুগনির? 10 টাকা। কত? দাদু বলছে 10 টাকা, আর নাতি কি বলছে? নাতি বলছে এটা হচ্ছে মাত্র 1 টাকা। এই যে আমাদের এখানে কোনো লাইট এখনো কানেকশন করা হয়নি ছাদের ঘরটাতে, এই একটা ছোট্ট লাইট আছে, কিন্তু তারটা অত দূর যাবে না। ভাই খুব সুন্দর একটা লাইট নিয়ে এসছে, জাপানের লাইট। আমার গলাটা একটু বসে গেছে, কিছু মনে করবেন না, জানি আপনারা কিছু মনে করেন না, তাও বলে দিলাম কিছু মনে করবেন না। আপনারা যদি আমাকে দেখতে চান তাহলে আমার ব্লগটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করুন আমার মায়ের মতন। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের সবার কাঁধে একটা করে ঝোলা আছে, যাই কিরকম জায়গা পাচ্ছি দেখি। ও চলে এসছো? कमेंट दे सकते हो, क्या बोलना चाहते हो? मैं तो ये बोलना चाहूँगा, पात्र बाबू जो
बना के खिलाए हैं, इसका मैं बहुत धन्यवाद देता हूँ। जैसे 5 स्टार होटल खोले, अब मैं इनका हमेशा के लिए ग्राहक हूँ। वेरी वेरी थैंक्स फॉर यू। আমাদের সামনে চলে এসছে জাপানের ফুচকাওয়ালা, ঘুগনিওয়ালা। হ্যাঁ, এই সিয়াও হাসছে। বলো, হ্যাঁ জাপানের ঘুগনিওয়ালা। হ্যাঁ, এই যে আমাদের সামনে, চলে এসছে জাপানের ঘুগনিওয়ালা। হ্যাঁ হ্যাঁ, এই যে বাবা নাও, আমি এখন ক্লাবে যাবো। একটু নাও না বাবা, আমি করতে হবে। হ্যাঁ ঠিক আছে। আপনাদের কাজ করে কেমন লাগছে? দারুণ। আপনি বলুন, ক্যাশিয়ার হয়ে কেমন লাগছে? ভালো লাগে। অনেক মানুষের কি অনেক মানুষকে, অনেক মানুষের ভালোবাসা, অনেক মানুষের অনুপ্রেরণা, মানে আমাদেরকে বলছে যে আরো বানাতে বা আরো বেশি দামে বিক্রি করতে, কিন্তু আমাদের কাছে এটাই অনেক অনেক। বাহ, শুনে ভালো লাগলো আপনাদের কথা। আশা করি আস্তে আস্তে আপনারা ঘুগনির ব্যবসাটাকে বাড়িয়ে যাবেন। আপনার কাছে জল আছে? বলতে হবে কেন? দাদু আবার জিজ্ঞাসা করছে আপনাদের কাছে জল আছে। আজ এই ষষ্ঠীর ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আশা করি আপনারা সবাই পুজোটা খুব ভালোভাবে কাটাবেন।